আশা করি ইনশাআল্লাহ ওই আমলের মাধ্যমে আপনি অনেক দূরের কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন। বলতেছেন যে, "হুজুর, আমি গতকালকে আপনার চ্যানেলের এই ভিডিওটি দেখার পরে আমি একজন রোগীর জন্য এই আমলটা করেছি। করার পরে আমি তাকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর জিজ্ঞাসা করেছি যে, এখন আপনার অনুভূতি কেমন? অথবা আপনার শরীরের অবস্থাটা কেমন?" সেই রোগী বলেছেন, "আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক, অনেক গুণ ভালো। এখন শরীরের মধ্যে আরাম পাচ্ছি, শরীরটা ভালো লাগছে।" আর এজন্যই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, যদি সম্ভব হয় ওই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেই ভাই ওই আমলটি করেছেন অথবা যারা করবেন, করতে চাচ্ছেন, আপনাদের জন্য কিছু পরামর্শ। যদি একদিন আমলটা করার পরে আপনার রোগী আগের থেকে কিছুটা সুস্থতা অনুভব করে অথবা তার কাছে ভালো লাগে, তাহলে বুঝে নিবেন যে এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আপনার মধ্যে রুহানিয়াতের কিছু গুণ অথবা আমল আছে, যার কারণে এই আমলের মাধ্যমে আপনার রোগী কিছুটা হলেও সুস্থতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম পরামর্শ থাকবে, যারা ওই আমলটার মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন, আপনারা অবশ্যই রুহানিয়াতের আমলগুলা বেশি, বেশি করার চেষ্টা করবেন এবং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। আর যত বেশি গুনাহের কাজকে এড়িয়ে চলতে পারবেন, তত বেশি এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আপনার আমলে মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা ওই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, আপনাদের জন্য পরামর্শ থাকবে, যদি একদিন আমলটা করার পরে আপনার রোগী কিছুটা সুস্থতা লাভ করে, আমার পরামর্শ থাকবে ৩ দিন, ৫ দিন অথবা ৭ দিন পর, পর আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি আশাবাদী, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে আপনারা যদি রুহানিয়াত ঠিক থেকে থাকে, আপনার যদি কোরআন এবং সুন্নাহর উপরে আমল ঠিক থেকে থাকে, 100% আপনার রোগী যত দূরে থাক, যত বড় কুফরি কালাম, বিলাক ম্যাজিক, কালো জাদু করা হোক না কেন, কোরআনের ওসিলায়, রুহানিয়াতের শক্তিতে, কোরআনের শক্তিতে আল্লাহ সুবহানাহু তাআলা ওই রোগীর শরীর থেকে সকল প্রকার জাদু, টুনা, কুফরি কালাম নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।